থেমে যাচ্ছ কেন? আর চেষ্টা করতে ইচ্ছা করছে না? শরীরে শক্তি নেই আর? রাতে ঘুম হয়নি ভালো মতো? অনেক ক্লান্ত লাগছে এখন? এজন্যই কি ছেড়ে দিচ্ছ, নাকি থেমে যাওয়ার জন্য কোনো অজুহাত বের করছো? অজুহাত দেওয়া খুবই সহজ। অজুহাত দিয়ে আমরা আমাদের যে কোনো কাজ বন্ধ করে দিতে পারি। নিজেকে বলতে পারি, আজকে এই কারণে কাজটি করব না, বাস থামিয়ে দিলাম আমরা কাজটা। আহা কি আনন্দ এখন, তাই না? এভাবে একদিন না, 2 দিন না, প্রতিটা দিন তুমি অজুহাত দেখাচ্ছ। কাজের ক্ষেত্রে অজুহাত, পড়াশোনার ক্ষেত্রে অজুহাত, সব জায়গায় তোমার অজুহাত চলছে। তুমি নিজেকে জোর করে থামিয়ে রাখছো খালি অলসতার জন্য। এর ফলে ক্ষতিকার হচ্ছে জানো? তোমার নিজের। তোমার করুণ ভবিষ্যতের জন্য তুমি নিজেই দায়ী হবে। তোমার বর্তমানের অজুহাতগুলো তোমার ভবিষ্যৎকে ধ্বংস করে ছাড়বে। পড়াশোনা করতে গিয়ে অজুহাত দিচ্ছ তুমি, পরীক্ষায় বাজেভাবে পারফর্ম করবে। প্রত্যেকটা অজুহাতই এক একটা মিথ্যে, যেই মিথ্যে শুনতে খুবই ভালো লাগবে, কিন্তু সেটা তোমার জীবনকে শেষ করে ফেলবে একদম। আর এই মিথ্যে অজুহাতকে কিভাবে আটকানো যায় জানো? সত্য দিয়ে, আত্মবিশ্বাস আর সাহস দিয়ে, ইচ্ছা শক্তি দিয়ে। তোমার এখনো অনেক সময় আছে, এখনো তোমার শক্তি আছে। তুমি এখনো পারবে সোলজার সফলতা অর্জন করতে। শুধু শুধু মিথ্যে অজুহাত দিয়ে নিজেকে আটকে রেখো না। অজুহাতকে ধ্বংস করে তুমি সামনে এগিয়ে আসো। অজুহাতকে না বলো, কেননা তোমার সফলতার পথে অজুহাত সবচেয়ে বড় বাধা। আজকেই কাজটা শেষ করো, আজকের পড়া আজকেই পড়ে ফেলো। কালকের জন্য কোনো কিছুই জমিয়ে রাখবে না। কালকে নতুন কোনো চ্যালেঞ্জ আসবে তোমার সামনে। তাই অজুহাত না দিয়ে আজকের কাজ আজকেই সেরে ফেলো, সাফল্য আসবেই।